আরবি ভাষা শিখুন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস ভাই ও বোনের, আজকে আর একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আরবিমূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য গুরুত্বপূর্ণ, কাজের ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে প্রয়োজন। প্রথমে আরবি, পরে বাংলা, যাতে বুঝতে সহজ হয়। তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শুরু করা যাক। লা তুরু কাল্লি হেনা আর তুচ্ছে যেও না এখানে তাকো। যেও না এখানে তাকো আরবিতে বলতে হবে লা তুরু কাল্লিক হেনা। এখানে লাত অর্থ না, রু অর্থ যাওয়া। লা তুরু যেও না, কাল্লি বা কাল্লিক এটা হচ্ছে তাকো বা তাক রাখ, হেনা অর্থ এখানে, কাল্লিক হেনা এখানে তাকো। তাহলে আমরা শিখলাম লা তুরু কাল্লিক হেনা আর তুচ্ছে যেও না এখানে তাকো। ওয়েন মাকান সুগুল হাগ্গা করতে হচ্ছে তোমার কাজের জায়গা কোথায়। তোমার কাজের জায়গা কোথায় আরবিতে বলতে হবে ওয়েন মাকান সুগুল হাগ্গাক। এখানে ওয়েন অর্থ কোথায়, মাকান অর্থ জায়গা। ওয়েন মাকান জায়গা কোথায়, সুগুল অর্থ কাজ, হাগ্গাক অর্থ তোমার, সুগুল হাগ্গাক তোমার কাজ। তাহলে আমরা শিখলাম ওয়েন মাকান সুগুল হাগ্গা করতে হচ্ছে তোমার কাজের জায়গা কোথায়। মা আতি রাতিবে ফায়দার হচ্ছে বেতন দেয় না কি লাভ। বেতন দেয় না কি লাভ আরবিতে বলতে হবে মা আতি রাতিব এস ফায়দা। এখানে মা অর্থ না, আতি অর্থ দেওয়া বা দেও, রাতিব অর্থ বেতন। মা আতি রাতিব বেতন দেয় না, ইয়েস অর্থ হচ্ছে কি, ফায়দা অর্থ হচ্ছে লাভ, এস ফায়দা কি লাভ। তাহলে আমরা শিখলাম মা আতি রাতিব এস ফায়দা হচ্ছে বেতন দেয় না কি লাভ। তালাতা সাহার মাফি সুগুল হচ্ছে 3 মাস কাজ নাই। 3 মাস কাজ নাই আরবিতে বলতে হবে তালাতা সাহার মাফি সুগুল। এখানে তালাতা অর্থ 3, সাহার অর্থ মাস। তালাতা সাহার 3 মাস, মাফি অর্থ হচ্ছে না বানাই, সুগুল অর্থ কাজ, মাফি সুগুল কাজ নাই। তাহলে আমরা শিখলাম তালাতা সাহার মাফি সুগুল অর্থ হচ্ছে 3 মাস কাজ নাই বা 3 মাস ধরে কাজ নেই। মাফি গিরগির জিয়াদা অর্থ হচ্ছে বেশি বক বক করো না। বেশি বক বক করো না আরবিতে বলতে হবে মাফি গিরগির জিয়াদা। এখানে মাফি অর্থ না, গিরগির অর্থ হচ্ছে বক বক করা, জিয়াদা অর্থ হচ্ছে বেশি বা অতিরিক্ত। তাহলে আমরা শিখলাম মাফি গিরগির জিয়াদা অর্থ হচ্ছে বেশি বক বক করো না বা বেশি কথা বলবে না। লেশ মা সবি সুগুল অর্থ হচ্ছে কাজ করো না কেন। কাজ করো না কেন আরবিতে বলতে হবে লেশ মা সউই সুগুল। এখানে লেশ অর্থ কেন, মা অর্থ না, সউই বা সাউই অর্থ হচ্ছে করা, মা সউই করো না, সুগুল অর্থ কাজ। তাহলে আমরা শিখলাম লেশ মা সউই সুগুল অর্থ হচ্ছে কাজ করো না কেন। ইনতা কাল্লেম হুয়া অর্থ হচ্ছে তুমি তাকে বলো। তুমি তাকে বলো আরবিতে বলতে হবে ইনতা কাল্লেম হুয়া। এখানে ইনতা অর্থ তুমি, কাল্লেম অর্থ হচ্ছে বলো, হুয়া অর্থ সেবা তাকে। তাহলে আমরা শিখলাম ইনতা কাল্লেম হুয়া অর্থ হচ্ছে তুমি তাকে বলো। কুল্লু নফর ইজি অর্থ হচ্ছে সবাই এসেছে কি। সবাই এসেছে কি আরবিতে বলতে হবে কুল্লু নফর ইজি। কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, কুল্লু নফর সব লোক, হিজি অর্থ আসা বা এসেছে। তাহলে আমরা শিখলাম কুল্লু নফর হিজি অর্থ হচ্ছে সবাই এসেছে কি বা সব লোক আসছে কি। হুয়া মাফি মজুদ মক্তব অর্থ হচ্ছে সে অফিসে নেই। সে অফিসে নেই আরবিতে বলতে হবে হুয়া মাফি মজুদ মক্তব। হুয়া অর্থ সে, মাফি মজুদ অর্থ হচ্ছে নেই, মক্তব অর্থ অফিস। তাহলে আমরা শিখলাম হুয়া মাফি মজুদ মক্তব অর্থ হচ্ছে সে অফিসে নেই। আনা কাল্লাম তো হুয়া অর্থ হচ্ছে আমি তাকে বলেছি। আমি তাকে বলেছি আরবিতে বলতে হবে আনা কাল্লাম তু হুয়া। এখানে আনা অর্থ আমি, কাল্লাম অর্থ কথা বলা, কাল্লাম তু বলেছি, হুয়া অর্থ সেবা তাকে। তাহলে আমরা শিখলাম আনা কাল্লাম তু হুয়া অর্থ হচ্ছে আমি তাকে বলেছি বা আমি তাকে বলেছিলাম। আনা আবগা ফুলুস অর্থ হচ্ছে আমার টাকা লাগবে। আমার টাকা লাগবে আরবিতে বলতে হবে আনা আবগা ফুলুস। এখানে আনা অর্থ আমি বা আমার, আবগা অর্থ দরকার বা লাগবে, ফুলুস অর্থ টাকা। তাহলে আমরা শিখলাম আনা আবগা ফুলুস অর্থ হচ্ছে আমার টাকা লাগবে বা আমার টাকা দরকার। মাই হাসেল রাতিব অর্থ হচ্ছে বেতন পাইনি। বেতন পাইনি আরবিতে বলতে হবে মাই হাসেল রাতিব। মাই অর্থ না, হাসেল অর্থ পাওয়া, মা হাসেল বা মাই হাসেল অর্থ হচ্ছে পাইনি, রাতিব অর্থ হচ্ছে বেতন। তাহলে আমরা শিখলাম মাই হাসেল রাতিব অর্থ হচ্ছে বেতন পাইনি। আলিউম ফি ফাদি অর্থ হচ্ছে আজ অবসর আছে। আজ অবসর আছে আরবিতে বলতে হবে আলিউম ফি ফাদি। এখানে আলিউম অর্থ হচ্ছে আজ, ফি অর্থ আসি, ফাদি অর্থ খালি বা অবসর।
তাহলে আমরা শিখলাম আলিউম ফি ফাদি অর্থ হচ্ছে আজ অবসর আছি বা আমি আজ অবসর আছি। রাতিব মিতাতি অর্থ হচ্ছে বেতন কখন দিবে। বেতন কখন দিবে আরবিতে বলতে হবে রাতিব মিতাতি। এখানে রাতিব অর্থ বেতন, মিতা অর্থ কখন বা কবে, আতি অর্থ হচ্ছে দেওয়া বা দিবে। তাহলে আমরা শিখলাম রাতিব মিতাতি অর্থ হচ্ছে বেতন কখন দিবে বা বেতন কবে দিবে। হুয়া সোয়াইয়া তাবান অর্থ হচ্ছে সে একটু অসুস্থ। সে একটু অসুস্থ আরবিতে বলতে হবে হুয়া সোয়াইয়া তাবান। এখানে হুয়া অর্থ সে, সোয়াইয়া অর্থ একটু বা কিছু, তাবান অর্থ হচ্ছে অসুস্থ বা দুর্বল। তাহলে আমরা শিখলাম হুয়া সোয়াইয়া তাবান অর্থ হচ্ছে সে একটু অসুস্থ। ইনতা কালা মাতি অর্থ হচ্ছে তুমি বলো দিবে। তুমি বলো দিবে আরবিতে বলতে হবে ইনতা কালা মাতি। এখানে ইনতা অর্থ তুমি, কালাম অর্থ হচ্ছে কথা বলা, আতি অর্থ দেওয়া বা দিবে। তাহলে আমরা শিখলাম ইনতা কালাম আতি অর্থ হচ্ছে তুমি বলো দিবে। আনা ওয়াদি ফুলুস অর্থ হচ্ছে আমি টাকা ফাটাবো। আমি টাকা ফাটাবো আরবিতে বলতে হবে আনা ওয়াদি ফুলুস। এখানে আনা অর্থ আমি, ওয়াদু অর্থ পাঠানো, ফুলুস অর্থ টাকা। তাহলে আমরা শিখলাম আনা ওয়াদি ফুলুস অর্থ হচ্ছে আমি টাকা ফাটাবো। আনা এহতাজ হাদা অর্থ হচ্ছে এটা আমার প্রয়োজন। এটা আমার প্রয়োজন আরবিতে বলতে হবে আনা এহতাজ হাদা। এখানে আনা অর্থ আমি বা আমার, এহতাজ অর্থ হচ্ছে প্রয়োজন, হাদা অর্থ এটা। তাহলে আমরা শিখলাম আনা এহতাজ হাদা অর্থ হচ্ছে এটা আমার প্রয়োজন। আকিদ হুয়াশিল অর্থ হচ্ছে নিশ্চিত সে নিয়েছে। নিশ্চিত সে নিয়েছে আরবিতে বলতে হবে আকিদ হুয়াশিল। এখানে আকিদ অর্থ হচ্ছে নিশ্চিত হওয়া, হুয়া অর্থ সে বা তিনি, শিল অর্থ নেওয়া বা নিয়েছে। তাহলে আমরা শিখলাম আকিদ হুয়াশিল অর্থ হচ্ছে নিশ্চিত সে নিয়েছে। ইনতা সুফ জোয়া অর্থ হচ্ছে তুমি ভিতরে দেখো। তুমি ভিতরে দেখো আরবিতে বলতে হবে ইনতা সুফ জোয়া। এখানে ইনতা অর্থ তুমি, সুফ অর্থ দেখা, জোয়া বা দাখিল অর্থ হচ্ছে ভিতরে। তাহলে আমরা শিখলাম ইনতা সুফ জোয়া অর্থ হচ্ছে তুমি ভিতরে দেখো। নাদি ওয়াহেদ আমেল অর্থ হচ্ছে একজন শ্রমিক ডাকো। একজন শ্রমিক ডাকো আরবিতে বলতে হবে নাদি ওয়াহেদ আমেল। এখানে নাদি অর্থ ডাকা, ওয়াহেদ অর্থ এক, আমেল অর্থ হচ্ছে শ্রমিক। তাহলে আমরা শিখলাম নাদি ওয়াহেদ আমেল অর্থ হচ্ছে একজন শ্রমিক ডাকবো, শ্রমিক ডাকো বা একজন কাজের লোক ডাকো। মাইসুই কিদা মাররা তানি অর্থ হচ্ছে আবার কখনো এমন করো না। আবার কখনো এমন করো না আরবিতে বলতে হবে মাই সৌই কিদা মাররা তানি। এখানে মা বা মাই অর্থ না, সৌই বা সাউই অর্থ করা, মাই সাউই বা মা সাউই, করো না কিদা অর্থ এমন, মাররা তানি অর্থ হচ্ছে আবার বা পুনরায়। তাহলে আমরা শিখলাম মাই সৌই কিদা মাররা তানি অর্থ হচ্ছে আবার কখনো এমন করো না বা পুনরায় এমন করবে না। বন্ধুরা ভিডিও আজ পর্যন্ত শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। খুদা হাফেজ।